বেনামাজির মতো অসভ্য, বেনামাজির মতো বেয়াদব আল্লাহর জমিন আর কেউ নাই। যার কপালে সেজদা নাই সে মানুষ না, ওই জানোয়ার, ওই জানোয়ার বেটা, ওই জানোয়ার। এটা আমি বললাম বেটা, হিম্মত থাকলে প্রতিবাদ কর বেটা। যে কপালে সেজদা নাই ওটা শয়তান, শয়তান, এটা ইবলিস, এটা ইবলিস, শয়তান, এটা শয়তান, শয়তান। এটা কেন সেজদা দিবা না? এই নাফরমান, তোমরা যারা সেজদা দাও না কেন দিবা না বলেন, বলেন। আল্লাহ তাআলা এই ইবলিসকে বলেন, হুজুর 1 ঘন্টা আগেও 10 মিনিট আগেও কি কেউ তাকে শয়তান বলতো? তো তারে শয়তান কোন দিন থেকে কয়? যখন থেকে কি করে নাই? সেজদা করে নাই। যেই মিনিটে সে কি করে নাই, এরপর থেকে তার নাম কি হয়েছে? তো তারে শয়তান বলে কখন থেকে? এর আগে শয়তান বলতো? তো যে সেজদা করে না সে শয়তান, সে মুতাকাব্বির, অহংকারী। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এই যে কোরআনে আছে। আল্লাহ ইবলিসকে বলছে সেজদা না করার পরেই আল্লাহ বলে, ইবলিস আমি আল্লাহর সামনে অহংকার করাটা সাজলো না, ঠিক করলা না। সেজদাটা না দিয়ে তুমি তো আমি আল্লাহর সামনে অহংকার করলা, তাতাকাব্বারা, কিবির করলা। আল্লাহ বলেন, আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলেন, নাফরমান অহংকারী, মনে রাখো জাহান্নামই কেবল তোমার ঠিকানা। হ্যাঁ নওজোয়ান, মোবাইল চালাইয়া খুব রঙে আসো, মানুষের বেডি চাও, আর সারা রাত উলঙ্গ নর্তকী দেখো, আর সারাদিন টুঁটো টুটো কইরা বন্ধুদের সাথে আড্ডা দিয়া খুব একটা মোসে আসো। অপেক্ষা করো, টাঙ্গাইয়া ফিটবে, অপেক্ষা করো। রঙের গুড্ডি শেষ হয়ে যাবে, একদিন দেখবা তুমি আর যুবক নাই, হয় বৃদ্ধ হয়ে গেছো নয় কবরে চলে গেছো। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর। আল্লাহ তাআলা বলেন, অসংখ্য শিশু যখন যৌবনের দিকে আসতে থাকে, আমি আল্লাহ তাআলা এরই মাঝে কাউকে মৃত্যু দিয়ে দেই আর কাউকে বৃদ্ধ বানাই। সব শিশুই কি বুড়ো হয়? কথা বলেন। তাহলে তুমি কেমনে ভাবলা বাবা? অনেক নওজোয়ান মাশাআল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন যুবকদেরকে দেখে বলছিলেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকরা শোনো, ইন্না যারআ কাদ তুদরিকুহুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। তিনি বলেন, শোনো, বহু গাছ, বহু ফুল, বহু ফসল পরিপক্ক হওয়ার আগেই ঝরে যায়। ঝরে যায় না? এই আম গাছে যতগুলো মুকুল ধরে, যদি এতগুলো আম হইতো, সবটা কি পরিমাণ আম হইতো, কিন্তু সব মুকুল কি আম হয়? ঝরে যায় কি না? ঝরে যায়। এই জন্য যুবক ভাই আমার, ওই চাচা বুড়া হয়েছে দেখা তুমি বুড়া হইবা তার কোনো নিশ্চয়তা নেই। না ভাইয়া, কোনো নিশ্চয়তা নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইল্লাল মুসাল্লিন। এই বদভ্যাস থেকে বাঁচবে কারা? যে পাইতে দেরি হইলে হতাশ হয়ে যায়, আর পাইলে বখিল হইয়া যায়, লোভী থাকে, অধৈর্য থাকে, ভীরু হয়। আল্লাহ বলেন, মানুষের এই স্বভাব থেকে মুক্ত থাকবে কারা? ইল্লাল মুসাল্লিন, পাক্কা নামাজি যারা। আল্লাহ বলেন, আমার পাক্কা নামাজি বান্দা যারা, তারা না পেলে হতাশ হয় না, আর পাইলে কৃপণতাও করে না। সুবহানাল্লাহ, সুবহান। ইল্লাল মুসাল্লিন, যারা আমার নামাজি বান্দা। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, মানবীয় স্বভাবের ত্রুটি থেকে মুক্ত থাকে তারা। আল্লাহ বলেন, যারা দায়েম, সদা সর্বদাই নামাজ আদায় করতে থাকে।
কখন কখন নামাজ আদায় করে, কখন? সর্বদা। কখন বলেন না? কখন? দা ইমুন অর্থ সর্বদা নামাজ আদায় করে। সর্বদা বলতে বুঝছেন মানে প্রত্যেক শুক্রবার। সর্বদা বলতে কি মোস্তফা ভাই? প্রত্যেক শুক্রবার 2 রাকাত, একটা 25-এ মসজিদে ঢোকে, একটা 37-এ বাইরে। ঢাকায় কত বড় ডাকাত! একটা 25-এ ঢোকে, একটা 37-এ। এই 10 মিনিটের মধ্যে 20 মিনিটের মধ্যে গড়ির দিকে চাইছে মনে 50 বার। কারণ এই যে গুড়া কিরমি কামড়ায়, গুড়া কিরমি কামড়ায়, ইবলিসে কামড়ায়। ইবলিসে তো মসজিদের বাইরের থেকে ডাক দেয়, এতক্ষণ বইয়ে রয়েছে মসজিদে, কি করো? তাড়াতাড়ি বাইরে বেড়া, তোর মতো লোক কি মসজিদে বইয়ে থাকুন না? এই জন্য ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি, সাথে সাথে মসজিদ থেকে বাইর হয়ে যায়। হায় মুসলমান, পরবর্তী 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ ইমাম সাহেবের আব্বার সম্পত্তি দেখা শুধু ইমাম সাহেবে পড়ে, আর সামনের কাতারের মুসল্লিরা পড়ে, আর আপনাদের জন্য এই নামাজের হুকুম নাই, এই জন্য আপনারা বের হয়ে যান নাকি? এটাই শরীয়ত? কথা বলেন না কেন? এটাই দিন? তাহলে এই 2 রাকাত নামাজ পড়া, শুধুমাত্র শুক্রবারে জুমার নামাজ, শুধুমাত্র 2 রাকাত নামাজ, এইটুকুই মনে রাখবেন। আমি নিজে কিতাবে পড়ছি, কোন বান্দার একটি আমল কবুল হলো কিনা এটার প্রমাণ হলো ওই বান্দাকে আল্লাহ তাআলা এটা কবুল করিলে দ্বিতীয়বার পরের আমল পুনরায় তাকে ওই আমল করার তৌফিক দেয়। এজন্য যার ফজরের নামাজ কবুল হইছে তাকে আল্লাহ জোহর পড়ার তৌফিক দেয়, যার জোহর কবুল হইছে তারে আল্লাহ আসর পড়ার তৌফিক দেয়, যার আসর কবুল হইছে আল্লাহ তারে মাগরিব পড়ার তৌফিক দেয়, যার মাগরিব কবুল হইছে আল্লাহ তারে এশার নামাজ পড়ার তৌফিক দেয়। তাহলে আমনে চান্দু শুক্রবারের 2 রাকাত নামাজ পইরা আগে দিয়েও ফজর পড়েন নাই, পরে দিয়েও আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, সারা সপ্তাহ নামাজ পড়েন নাই, আমনের জুমার নামাজের কি দশা আমনে বুঝেন? হ্যাঁ, কে বলছে? এই যুবক ছেলেরা, তোমরা যারা শুধু জুমার নামাজ পড়ো, অথবা মাঝ বয়সী যারা আপনারা যারা শুধু শুক্রবারের 2 রাকাত নামাজ পড়েন, এটা আপনাদেরকে কে শিখাইছে বলেন? কার থেকে আপনারা এটা নিলেন বলেন? কোন আলেমে দিন কোনদিন আপনাদেরকে বলছে যে এক মুসলমানের জন্য নামাজ শুধু শুক্রবারে? কথা বলেন না কেন? তাহলে এটা আপনারা কোত্থেকে নিলেন? কিভাবে নিলেন আপনারা? মসজিদগুলো দোতলা হয়, শুক্রবারে জায়গা হয় না। মসজিদ ভাঙ্গা নতুন মসজিদ হয়, জুমার নামাজে জায়গা হয় না। মসজিদ কি শুধু জুমার নামাজের জন্য না 5 ওয়াক্ত নামাজের জন্য? হ্যাঁ, শুনেন, এটা মনে রাখেন। ইহুদিদের হাতে এই যে আজকে ইসরায়েল মুসলমানের রক্তে ভাসায় ফেলতেছে ফিলিস্তিন, গাজা, এখন আবার হামলা শুরু করছে লেবাননে। এই ইহুদি বেঈমানরা, এই ইহুদি কাফেররা, ওদের একটা ধর্মের বিশ্বাস আছে জানেন? ওদের ধর্মীয় একটা বিশ্বাস আছে, ওদের পাদ্রীদের কথা, ওদের রাব্বি যাদের ধর্মগুরু তাদের একটা বিশ্বাস আছে। তারা বলে যে মুসলমান যেদিন জুমা এবং ফজর, মুসলমানের এই 2 নামাজ যেদিন বরাবর হবে, সেদিন মুসলমানের হাতে গোটা পৃথিবী মুসলমানের কদমের নিচে আসবে। কোন নামাজ? জুমা এবং ফজর। আমি নিজে কিতাবে পড়ছি। হ্যাঁ, ইমানের বিজয়ের জন্য, মুসলমানের বিজয়ের জন্য, হকের বিজয়ের জন্য ফজরের নামাজ জরুরি। জানেন, কোরআন শরীফে আছে, সূরা বনী ইসরাইলে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনি 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হন, বিশেষ করে ফজর। এভাবে বলছে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। আর কি বলছেন আল্লাহ? 2 নম্বরে, বন্ধু তাহাজ্জুদ নামাজ, রাত্রি গভীরের নামাজ, এটার প্রতি যত্নবান হন। 3, দোয়ার জন্য বেশি বেশি আমি আল্লাহর কাছে চাওয়ার প্রতি, দোয়ার প্রতি মনোযোগী হন। এই 3টা জিনিস, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। আরেকটা হলো ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, এরপরের আয়াত।
এরপরের আয়াত ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি, এই দোয়া। তো আল্লাহ তাআলা বলেন 5 ওয়াক্ত নামাজ, বিশেষ করে ফজর, তাহলে ফজর সহ 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ নামাজ এবং দোয়া, এই 3 আমলে যখন ইমানদাররা অভ্যস্ত হবে, তো 4 নাম্বার এর পরের আয়াত, বিশ্বাস করেন এর পরের আয়াত ওয়াকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, এই আয়াতটা এর পরের আয়াত। আল্লাহ বলেন এবার নবী বলে দেন হকের বিজয় হয়ে গেল, বাতিলের পরাজয় হয়ে গেল। কখন? যদি এই 3টা কি হয়? পূর্ণ। এই 3টা পূর্ণ। অনেক যুবক ভাই ইসলামের জন্য যারা নিজের অন্তরের মধ্যে দরদ অনুভব করো ভাই, অনুরোধ আমার, নামাজ পড়তে হবে, নিজে কষ্ট করতে হবে। শুধু 2টা স্লোগান মারলে হইতো না ভাইয়া, হবে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। শত্রু যদি কয় দোস্ত তুমি মুইতা ফানি লওনি, তুমি আজকে সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছনি, তুমি বলবা না আমি পেশাব করে পানি নেই না, ঢিলা কুলুক ব্যবহার করি না, টয়লেট পেপার ব্যবহার করি না, 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমার এই স্লোগানে দুশ্মন কি হয় না? ভয় পায় না, ভয় পাবেন। এই জন্য ভাইয়া আমার, দয়া করে আল্লাহ তাআলা বলেন আমার সেই বান্দাগুলো আমার আলাদা, যারা নামাজি, যারা কি বলেন না, যারা কি নামাজ, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, যারা সর্বদা নামাজ আদায় করে। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাত গতকালকেও সুদর্ণপুরে ইসলাহি মজলিসে বয়ানের মধ্যে এটা বলতেছিলেন যে হযরত বলেন যে আমার দিল বলে, আমার মন বলে 5 ওয়াক্ত নামাজ যে জামাতের সাথে পূর্ণ ঠিকমতো আদায় করলো, তার যেন জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না, কোনো বাধা থাকবে, কোনো বাধা থাকবে না। এজন্য দয়া করে 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হন। যুবক ভাই নামাজ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি ওসিয়ত নামাজ। জিব্রাইল আর আজরাইলকে সামনে রাইখা নবী আম্মা জান আয়েশাকে, নিজের স্ত্রীকে বলছে, আয়েশা আমি যাই আমার মালিকের কাছে, যাওয়ার আগে তোমারে শেষবারের মতো বলে গেলাম আসসালাত, আমার উম্মতরে বইল নামাজের দিকে খেয়াল রাখ, নামাজের দিকে খেয়াল রাখ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন, বাদশাহ ছিলেন, আমির ছিলেন। 10.5 বছর তিনি মসজিদে ইমামতি করতেন, নবীর মসজিদে। এই 10.5 বছর পরে একদিন ফজরের নামাজের ইমামতি অবস্থায় প্রথম রাকাতে এক অগ্নিপূজক ছদ্মবেশে চাদর মুড়ি দিয়ে আইসা সামনের কাতারে হযরত ওমর ইমামের জায়গায়, এই প্রথম রাকাতে ওই বেঈমান আবু লু'লু মাজুসি কোমর থেকে ধারালো ছুরি বাইর কইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরের মধ্যে নামাজরত অবস্থায় ছুরি দিয়া 7-8টা গায়ে দিছে। রক্তে নারী ভুরি সহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চাপ দিয়া ধইরা, এরপরে প্রথম কাতার থেকে হযরত আব্দুর রহমান ইবনে আউফ, একজন সাহাবী, বিখ্যাত সাহাবী, আশারায়ে মুবাশশারার একজন, এই উনারই ইমামের জায়গাত আইনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে সরে গিয়ে রক্তে ভাসতেছে। এই অবস্থায় একটা কথাই শুধু বলছে, আব্দুর রহমান আগে নামাজ শেষ করো, তারপরে আমারে ধৈর্য। কাটা মুরগির মতো ওমর পাশে তরফাইছে, সাহাবায়ে কেরাম আগে নামাজ আদায় করছে। প্রিয় বন্ধু, ইসলামের জন্য যদি কিছু মনে পড়ে, আখেরাত মনে পড়ে, সেজদা দিতে হবে। আমি শক্ত কথা বলছি আর কি, সেজদাবিহীন আসলেই মানুষ হয় না। আল্লাহ কোরআনে বলছে মনের ইচ্ছা মতো যে চলে সে ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলেন সে মানুষ নয়, সে চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জন্তু। এজন্য ভাইয়া নামাজ পড়া দরকার, নামাজ পড়া দরকার। অনেক যুবক ভাই সামনে আছে, দাঁড়িয়ে আছো, সবার কাছে অনুরোধ
নিজের উপরে কদর করো ভাই, নিজের উপরে দয়া করো। এই মোবাইল শেষ পর্যন্ত ভালো কিছু দিবে না, এই বন্ধুদের আড্ডা শেষ পর্যন্ত ভালো কিছু দিবে না, ভালো কিছু দিবে না।